নমস্কার বন্ধুরা, সময়ের নন্দিতা উইথ ভিলেজ ফুড অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আমাদের বাড়িতে দশহরা ও গঙ্গা পূজা কী করে কেমনভাবে হয় সেটাই আপনাদের দেখাবো। দেখুন, এদিকে মনসাতলায় চলে এসেছি। এদিকে থালাতে ফুল, দূর্বা, আতপ চাল, ঘিরবাতি, ধূপবাতি, শাঁখ, প্রদীপ সব নেওয়া হয়েছে। আর এদিকে গামলাতে সেদিন যেহেতু দশহরা ছিল, 10 রকমের ফল, দুধ আর গুড় দিয়ে মা মনসা ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করা হয়েছিল। এদিকে পুজোর সব সরঞ্জাম গুছানো হয়ে গেছিল। মা এদিকে পুজো করতে চলে এসেছিল, আর আমি এই যে প্রদীপটা ধরিয়ে হাঁড়ির ভেতরে রেখে দিলাম যাতে প্রদীপটা না নিভে যায়। মা এবার গাছে সিঁদুর কৌটো থেকে আমাদের সিঁদুরটা তেল দিয়ে বা ঘি দিয়ে ঘোঁটা থাকে, সেই সিঁদুরটা ঠাকুর গাছে, মনসা গাছে লাগিয়ে দিচ্ছে এবং মনসা গাছের পাতাগুলোতেও লাগিয়ে দিচ্ছে। এরপরে সুপারি বসিয়ে পুজো করতে হয় মনসা পুজো। সুপারিতেও সিঁদুর লাগিয়ে সেই গাছের গোড়াতে দিয়ে দিল। পুজো করার আগে বলে সবাই যে সুপারি বসিয়ে পুজো করতে হয়, গোটা পান, গোটা সুপারি এরকম। এবার মা চন্দন, আবাটা এগুলো দিয়ে দিল গাছে। এরপরে মা দেখুন ফুল, বেলপাতা দিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে। এই দশহরা বলুন, স্থাপন বলুন, এই পুজোগুলো কিন্তু আমরা বাড়িতেই করি। আজকে যেহেতু দশহরা ও গঙ্গা পূজা ছিল, তাই জন্য গঙ্গা পুজোটা হয়েছিল পুকুরে গিয়ে। আর এই দশহরার পুজোটা আমাদের বাড়িতে যে মনসা গাছ লাগানো আছে একদিকে, ওইখানেই করা হয়েছে। মা মনসা গাছ উপর থেকেও ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে যে পুজোগুলো হাতে করা হয়, যে মনসা পুজোগুলো, সেগুলো আমার শাশুড়ি মাই নিজেই করেন। আমরা সব গুছিয়ে দিই, কিন্তু উনি পুজোটা করেন। মার পুজো প্রায় হয়ে এসছে। এবার এই যে 10 রকমের ফল দিয়ে দশহরায় 10 রকমের ফল অবশ্যই দিতে হবে, 10 রকমের বেশি হলে অসুবিধা নেই। এই যে গামলাটা কলাটা কিন্তু গোটাই দেওয়া হয়, কলাটা কেটে দেওয়া হয় না। কলাটা ওইখানে এই দুধের সঙ্গে আম কলা গুঁড়ো দেওয়া আছে, ওগুলোকে দিয়েই আর যে 10 রকমের ফল দেওয়া হয়েছে ওগুলো গাছের গোড়ায় সব রকমের ফল দিয়ে পুজো। আর দেখুন, পুজোর মাঝে একজন এসে উপস্থিত, সামনে এসে কাটিং দেখাচ্ছে। যে মা সব রকম ফল একটা একটা করে পাতা দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিচ্ছে। খেজুর, একটা আম আছে নিচে। এবার দুধ, গুড়, কলা, আম সব রকম ফল মাখানো দুধ গাছের মাথায় ঢেলে দেবে। আনারস 10 রকমের ফল খুঁজে খুঁজে ঠাকুরকে দিচ্ছে সব রকম। এবার দেখুন, এই দুধ, কলা, আম সব মেশানো দুধটা গুড় ঠাকুরের মাথায় এবার ঢেলে দেবে। আমাদের ঘরে ওই ঠাকুরের গাছ থেকে দুধ ঢালার পর যেই দুধটা ঝরে পড়ে, সেই দুধটাই 2-4 ফোঁটা সেই প্রসাদ বাটিতে ধরে নেওয়া হয়। তারপর মা গাছটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, না হলে গোটা পুরো গাছটার উপরে পিঁপড়ে লেগে যায়।
এই জন্য, বা কাউকে খেতে দিয়ে তারপরে তার জায়গাটাকে পরিষ্কারও করে দিতে হয়। এবার মা দিয়ে দিয়েছে, এবার গোটা পান দিয়ে দিল। এবার খাবি একটা চড় দিবা একবারে, গালপাড়া ফাটি দিব একবারে। এরপরে মা ধূপবাতি দেখছে কোনটা চো তার আগলে দিকে আছে, আরতি করে দিবে। খাবে 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 ধূপবাতি দিয়ে একটু আরতি করে দিচ্ছে। এরপর প্রদীপটা হাঁড়ি থেকে বের করে হাঁড়িতে রাখা হয় এই কারণে কোথাও গিয়ে এনকে শান্তি নাই তো, নিভে না যায়, বাতাস টাতাস দেয়। এজন্য প্রদীপটা আজকে করে শুরু করে দিল গান, কোথাও গিয়ে শান্তি নাই তো। এরপরে মা সেই থালা নিয়ে মঞ্চারাজিকে আরতি করে নিচ্ছে। তারপর আতপ চাল, জলফা গাছ সব রকম দিয়ে গাছের ওপর ছিটিয়ে দেবে। এভাবেই আমাদের বাড়িতে, মানে ঘরে ঘরে এভাবেই আমাদের মনসা পুজো করা হয়। মা 10 বার মা মনসার নাম নিয়ে নাক খান মুড়ে প্রণাম করে নিল। আর এরপরে এর ভাইও, তারাও সেখানে ছিল, তারাও প্রণাম করে নিল। বাবাও ছিলেন সেখানে, বাবাও এসে মা যেহেতু পুজো হয়ে গেছে প্রণাম করে নিচ্ছে। আর মা সবার মাথায় ওই যে গাছ থেকে সিঁদুর নিয়ে একটু করে টিকা লাগিয়ে দিচ্ছে। এটা আমাদের পূজা নিয়ম। এবার আমিও প্রণাম করতে এসে গেছি, প্রণাম করে নিলাম। দাদু সঙ্গে আর মা আমাদের সিঁদুর লাগিয়ে দিয়েছে। ধরো গো, আমি যাবো আবার রিচার্জ করতে। ধরো গো, বন্ধ করে দেবো। আর শাঁখাতেও একটু করে সিঁদুর লাগিয়ে দিয়েছে। বন্ধ করে দিলি। এভাবেই আমাদের বাড়িতে দশহরার পূজা হয়েছিল। আর গঙ্গা পুজোর জন্য আমরা ঘাটে গিয়েছিলাম। জুতা পায়ে দেবো না, যাওয়া যাবে। দেখুন এই থালায় আমি আবার গঙ্গা পুজোর জন্য সব কিছু সাজিয়ে যাওয়ার জন্য গঙ্গা পুজো করতে চালু করনি। পুকুরে চলেও এসেছি। পুকুরে এবার আমি চলেও এসেছি গঙ্গা পুজোর জন্য। আর এখানে এসেই আমি প্রথমে একটা কলা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। আর কলা পাতাতে একটু মাটি দিয়ে আমি গঙ্গা ঠাকুরও বানিয়ে নিয়েছিলাম। এমনি মাটি গোল করে বসিয়ে দিয়েছিলাম। এরপরে সেই ঠাকুরের ওপরে একটু আবাটা আমি হাতে জল নিয়ে একটু ঠাকুরে ছিটিয়ে দিয়েছিলাম, যেটা বানানো ঠাকুর। আর যেহেতু পুকুরে পুজো করতে এসেছি, ওটাও তো গঙ্গা, এই জন্য পুকুরেও একটু করে ছিটিয়ে দিয়েছিলাম। আমি মানে পুজো করতে এখানেও দেখুন আমি গোটা পান, ঠাকুরকে গোটা পান গোটা সুপারি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে আমি সিঁদুর গোটা সুপারিতেও সিঁদুর লাগাবো। আর গঙ্গা ঠাকুর যে বানিয়েছিলাম ওখানেও আমি সিঁদুর দিব। আর পুকুরেও পুকুরটাও তো গঙ্গা ঠাকুর, এই জন্য পুকুরেও আমি একটু সিঁদুর লাগিয়ে দেবো। এভাবেই মানে আমার শ্বশুরমাই শিখিয়েছে এভাবে পুজো করতে। আর গঙ্গা পুজোটা আমি করি বাচ্চাদের জন্য, যেহেতু পুজোটা, এই জন্য গঙ্গা পুজোটা আমিই করি। এবার আমি একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। সব জিনিসটাই আমি এখানে গঙ্গা ঠাকুর যে বানিয়েছি এখানেও দিচ্ছি, আবার গঙ্গাতেও পুজোতেও দিয়েছি। গঙ্গা পুজোর জন্য এই যে গোটা কলা আর বাতাসা। গঙ্গা পুজোর প্রসাদই হচ্ছে গোটা কলা বাতাসা। গোটা কলা আর বাতাসা অবশ্যই দিতে হয়। গোটা কলা আর বাতাসা দিয়ে দিলাম আমি পুজোর জন্য। ফুল দিয়ে দিয়ে দিই।
একটি ফুল এখানে দেব, আবার ফুল বেলপাতা, আবার একটু ফুল আমি ঘুরিয়েও দিয়ে দেবো গঙ্গায়। ওদিকেও দেখ। এইভাবে আমি গঙ্গা পুজোটা করছিলাম। একটু একটু ফুল নিয়ে এখানেও দিচ্ছিলাম। আর টুকটাক যা বলতে হয় মনস্কামনা পূর্ণর জন্য সবারই, সেটা আমি মনে মনে বলছিলাম। তারপরে এদিকে আমি ধূপবাতিটা জ্বালিয়ে নিলাম। একটু পিছা ধূপবাতিটা আমি ঠাকুরের সামনে ঘুরিয়ে দিলাম এবং পুকুরেও ঘুরিয়ে নিলাম। এবার ধূপবাতিটাকে আমি সাইডে একটা সাইড করে পুঁতে দিলাম। এরপর আমি ধূপবাতিটাও জ্বালিয়ে নিয়েছিলাম এবং ঠাকুরের কাছেও আরতি করে আবার পুকুরেও আরতি করে ধূপবাতিটাকে আমি এক সাইডে পুঁতে দিলাম। এবার থালার উপরে প্রদীপটা নিয়ে আমি সেই হাঁড়িতেই প্রদীপটা আছে, কারণ যদি বাতাসে নিভে যায়, প্রদীপটা নিয়ে আমি বান্না করে নিই 3 বার। লাইট জ্বলছে এবং পুকুরেও একটু দুল্প ও আতরচা দিয়ে দিই। আর ওই যে দেখছেন আমার থালাতে দুটো খড়ের টুকরো, আমরা পুজো করতে এলে দুটো খড়ের টুকরো নিয়ে আসি। ঠাকুরের পুজো হয়ে গেছে, এই জন্য ঠাকুরের জন্য গোটা পান, মানে তৈরি পান দিয়ে দিলাম আমি, ফুল আর পান করে। আর যে ফুলগুলো ছিল আমি জলে ভাসিয়ে দিলাম। এরপরে দেখুন এই যে দুটো কাঠি, এই দুটো কাঠি দিয়ে আমরা বলি যে আমাদের বাচ্চাগুলো যদি কখনো ভুল করে তোমার কাছে আসে, তুমি তাহলে এই কাঠি দিয়ে ওদেরকে রক্ষা করো। এরকম বলে নাক কান মুড়ে প্রণাম করে আমরা এই দুটো কাঠিকে জলে ভাসিয়ে দিই। আরে নিচে। তারপর এই যে ঠাকুর বানিয়েছিলাম, আরে তোর হাত, এটা পাতার সঙ্গে ঠাকুরের কলা ভোগ সব ফুল টুল সব একবারকে পাতার সঙ্গে তুলে সেই গঙ্গাতে ভাসিয়ে দিলাম। ছেটে দিলাম যাতে দূরের দিকে চলে যায় ফুলগুলো ভেসে ভেসে। তারপর এই জায়গাটা আমি ধুয়ে নিলাম। এইভাবেই আমাদের গঙ্গা পুজো হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।